সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা উপস্থিত আছেন সকলকে রাজারহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন এই রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিসুর রহমান যখন দায়িত্বে ছিলেন এখানে অল্প দিনের মধ্যে তিনি এমন কোনো অপকর্ম নেই যা করেননি। এই তার বিভিন্ন অপকর্মের কারণে আমরা যখন এই বিষয়গুলো নিয়ে লেখালেখি করেছি, সংবাদপত্রে যখন এসব এসেছে, সংবাদ মাধ্যমে কুড়িগ্রাম জেলা বিএনপি তদন্ত সাপেক্ষে এর সত্যতা পাওয়ার পর তাকে তার পদ থেকে বহিষ্কার করে সেই বিএনপির আহ্বায়ক দিয়েছেন। এই উপজেলা বিএনপির যিনি আহ্বায়ক ছিলেন আনিসুর রহমান, ওনার অপকর্ম, উনি এখন শারীরিকভাবে অক্ষম, কিন্তু তার যে উত্তরসূরি তার পুত্র সোহেল আনিস, আপনারা জানেন যে সে একাধিক মামলার আসামি এবং সে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত। রাজারহাটের মানুষ তার অপকর্মের কারণে বিভিন্ন সময় ভয়ে ততস্থ থাকে কখন কি অপকর্ম করে বসে। সে এমন কোনো অপকর্ম নাই যা করতেছে না, মাদক, সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বহু অভিযোগ এবং মামলা বিচারাধীন রয়েছে। আপনারা জানেন ওর বাবার পদ চলে দেওয়ার কারণে, অপকর্মের কারণে আমরা যখন রিপোর্ট করেছি পদ চলে গেছে, সেই আক্রোশ ধরে, সেই জেল ধরে সে গত 27শে মার্চ শুক্রবার সন্ধ্যাবেলায় এই রাজারহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং ডেইলি নিউ নেশনের প্রতিনিধি খন্দকার আরিফের উপর হামলা করে এবং তাকে আহত করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। তার যে সন্ত্রাসী, তার চাঁদাবাজি, ছিনতাই, যে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আছে, এই অভিযোগের বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ যথাসময়ে মামলাও গ্রহণ করেছে। আমরা এই জন্য রাজারহাট থানা পুলিশকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ, যে ঘটনার 5 দিন অতিবাহিত হলেও আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা শুনতেছি আসামি খুব আশেপাশেই ঘোরাফেরা করতেছে। আমরা চাই আপনাদের এই সুনাম আপনারা ধরে রাখেন। আপনাদের পেশাগত কাজে আমরা যেমন সহযোগিতা করি, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের দুঃসময়ে পাশে না থাকেন, তাহলে আমরা আপনাদের কীভাবে সহযোগিতা করব? তাই আমি চাই যে অনতিবিলম্বে এই সন্ত্রাসীকে, যারা এখানে কষ্ট করে মানববন্ধনে উপস্থিত ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং আমরা চাই যে রাজারহাট একটা শান্তিপূর্ণ এলাকা, এখানকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দল মত নির্বিশেষে যত বড় সন্ত্রাসী হোক না কেন, আমরা যেন এই ধরনের সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, এই বিষয়ে আমাদের অবশ্যই একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এবং পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।